রক্তাক্ত জুলাইয়ের ক্ষত এখনো সারেনি। ঢাকা মেডিকেল সহ দেশের অধিকাংশ হাসপাতাল এখনো ভারী হয়ে আছে কোটা আন্দোলনে আহত কিংবা গুলিবিদ্ধ মানুষের আর্তনাদে। আমার পিছন দিক থেকে গুলি লাগছে, এই জায়গা থেকে ভেদ করে এই দিক থেকে ভেদ করে এই দিক দিয়ে বের হয়ে গেছে। এরপর আমি জায়গায় পড়ে গেছি, এরপর আমার কোনো খোঁজ ছিল। এটার জন্য সুস্থ বিচার হয় আর এই রাষ্ট্রকে যেন পরিপূর্ণ স্বাধীনভাবে ঘোষণা করা হয়। অনেকেই জানেন না আদৌ কাজে ফিরতে পারবেন কিনা। আমি ভবিষ্যতে কি আমি কাজ করে খাইতে পারবো, আমার ফ্যামিলিটা চালাইতে পারবো? আমার বাবা নাই, কি করবো? এই দেশ নিয়ে মাথা ঘোরা। কোটা সংস্কার আন্দোলনে আহতদের সাথে সাক্ষাৎ করতে শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একাংশ। আহতদের পাশে দাঁড়িয়ে তারা আশ্বাস দেন নতুন বাংলাদেশে নতুন করে স্বপ্ন দেখার। সমন্বয়করা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন প্রয়োজনে আহতদের সুচিকিৎসার জন্য সিএমএইচে নেওয়া হবে, ব্যবস্থা করা হবে কর্মসংস্থানের। প্রধান উপদেষ্টা উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা আহত হয়েছেন তাদেরকে সিএমএইচে প্রয়োজন অনুযায়ী সিএমএইচে এবং প্রয়োজন অনুযায়ী বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হবে এবং পরবর্তীতে সুস্থতার পরে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থাও রাষ্ট্র এই অন্তর্বর্তীকালীন সরকারই করবে। যারা নিহত হয়েছেন তাদের বীরের মর্যাদা দেয়া হবে বলেও জানান তারা। এই স্বৈরাচার ফেসিবাদী সরকারকে পতন করতে গিয়ে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, বিশেষ করে যারা নিহত হয়েছে তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দেওয়া হবে। আজ থেকে সে ভাইদের দায়িত্ব আমরা নিচ্ছি, সে ভাইদের দায়িত্ব এই রাষ্ট্র নিবে। কারণ আজকে তাদের এই অবস্থা শুধুমাত্র এই রাষ্ট্র বিনির্মাণের এই যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। ইতোমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দল গঠন করা হয়েছে হাসপাতালে অবস্থানরত আহতদের দেখভাল করার জন্য। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।